ভালোবাসা দিবসের দিন দরদের পোস্টার আমরা পেয়েছি এবং সেই পোস্টার চারিদিকে প্রশংসা পেয়েছে। প্রশংসা পাওয়ার মতনই একটা পোস্টার তৈরি হয়েছে, সত্যি কথা বলতে কি। এইবারে আমরা অপেক্ষা করছি রাজকুমারের ধামাকার জন্যে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজকুমারের ধামাকা আসবে, তার আগে তুফানের ধামাকা আসবে। তুফানের নায়িকাকে হবে, ভিলেনকে থাকবে, এই বিষয়গুলো হয়তো আমরা জানতে পেরে যাব 20 তারিখের মধ্যে, মানে মাঝখানে আর মাত্র 2-3টে দিন বাকি। এখন বিষয়টা হচ্ছে, তোমরা কি এটা জানো যে রাজকুমারের সঙ্গে সঙ্গে তুফানের নায়িকা এবং ভিলেনের নাম জানা ছাড়াও আমরা একটা সুপারব ধামাকা পেতে চলেছি? কি সেই ধামাকা? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট 3-4টে দিন আমি একটুখানি ভিডিও কম করতে পারছি, আমি একটি কাজে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। তাও আমি চেষ্টা করছি ভিডিও তৈরি করার। তোমরা যারা কমেন্ট করছো, আমি তোমাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ, এবং তোমরা একটুখানি আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। আমার আর 1-2 দিনের ব্যস্ততা, ব্যাস, তারপর আমি আবার রেগুলার বেসে ভিডিও করতে পারবো। আমি আমার সেট আপ থেকেই ভিডিও করতে পারবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তুফান সিনেমাটা একটা বিশাল বড় বাজেটের ফিল্ম এবং একটা বড় গ্র্যান্ডারের সিনেমা, আমরা সবাই জানি। শাকিব ভাইয়ার এই বছরে যতগুলো সিনেমা আছে সব থেকে বিগ বাজেটের মুভি হচ্ছে তুফান। এবং এই তুফান গোটাটাই গোটাটাই কিন্তু না, ম্যাক্সিমামটাই রামোজি ফিল্ম সিটিতে কিন্তু শ্যুট হবে, ভারতের হায়দ্রাবাদের। এই বিষয়টাও আমরা জানি। এখন কথাটা হচ্ছে, আমরা তুফান সিনেমাটা ফ্লোরে যাওয়ার আগে একটা ধামাকা পেতে পারি, এবং তুফান সিনেমার শ্যুটিং কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি অবশ্যই কারণ নাম তো এখানে উল্লেখ করব না, বাট এটা অবশ্যই ঠিক যে আমি তোমাদের যে সময়টা বলবো সেই সময় থেকে তুফানের শ্যুট শুরু হবে, এমনটা আমি আশা রাখছি, বা ভেতর থেকে ইনসাইডার আপডেট কিন্তু সেটাই পেয়েছি। তো প্রথমেই আমরা আসি যে তুফান ফ্লোরে যাওয়ার আগে বা শুটিং শুরু হওয়ার আগেই কিন্তু একটা বিরাট ধামাকা আসবে। সেটা হচ্ছে, তুফানে শাকিব ভাইয়ার একটি লুক চলে আসবে। মানে ওটা আমরা বলতে পারি যে ওই ঠিক যেমন গতকাল দেখেছো তোমরা যে যে দেবদার খাদানের শুটিং শুরু হলো, সেই সময় দেবদার একটা লুক এলো, যিশুদার একটা লুক এলো। তো তুফানের ক্ষেত্রেও সেটা হবে। তুফান ফ্লোরে যাওয়ার আগে একটা লুক আসবে শাকিব ভাইয়ার, এবং সেটা একটা ভয়ঙ্কর লুক হবে। আমরা জানি এটা একটা গ্যাংস্টার ড্রামা, তুফান একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে, এবং কাইন্ড অফ গডফাদার হিসেবে তুফান সিনেমাতে শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করা হবে। তাই তার লুক কীরকম থাকবে, খুব অন্য রকম লুক থাকবে, এটা আমরা সবাই আশা করছি। ইতিমধ্যে শাকিব ভাইয়া কিন্তু রাজকুমার শুটিংয়ের জন্য আমেরিকা আছেন, তারপরে মোস্ট প্রবাবলি উনি কানাডা যাবেন, সেখান থেকে কিন্তু উনি বাংলাদেশ ফিরবেন। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই জানো রাজকুমার ছবিতে আমরা এখনও পর্যন্ত শাকিব ভাইয়াকে কিন্তু ক্লিন শেভে দেখতে পাচ্ছি, বাট তুফানে কিন্তু একদমই শাকিব ভাইয়ার ক্লিন শেভ নয়। তো সেই প্রস্তুতির জন্যে একটু তো তাকে সময় দিতে হবে, বা পরপর তিনি কাজ করে যাচ্ছেন, একটু তো তারও বিরতি দরকার। তিনি একটু রেস্ট নেবেন, বাংলাদেশ তিনি ফিরছেন, এবং তারপরে ওই পোস্টার শ্যুট হওয়ার পরে কিন্তু তুফান ফ্লোরে যাবে, এমনটাই আপডেট পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, তুফান কবে ফ্লোরে যাবে? মার্চের ফার্স্ট উইক থেকে তুফানের শ্যুটিং শুরু হবে। আমি তোমাদের এতটাই কথা বলে দিলাম, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তুফানের শ্যুটিং শুরু হওয়ার কথা হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে। একটা বড় পরিসরের ছবি এটা, এবং খুব ভালোভাবে হবে, আমি এমনটাই আশা রাখবো। 20 তারিখে তো আমরা জানতেই পেরে যাব যে নায়িকা কে থাকছেন বা কারা থাকছেন। তো দেখো, একদিকে তো সবার আগে তো রাজকুমার রিলিজ, তারপরে শুনতে পাওয়া যাচ্ছে যে দরদ রিলিজ, তারপরে তুফান রিলিজ। তো এই তিনটে ছবির মতন তুখর প্রমোশন করুক, আমি এটাই চাইবো। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু প্রমোশন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো খুব ভালোভাবে তুফান ছবি ফ্লোরে যাক, এবং 1 থেকে 7 তারিখের মধ্যে শুটিং শুরু হোক। আমরা আরও আপডেট নিশ্চয়ই পাবো, কেননা রাইহান রাফি যখন যেটাই করেন, যতটুকু মানে জানানোর মতন ততটুকু কিন্তু তিনি জানান আমাদেরকে, তাই না? তো ইতিমধ্যে কিন্তু তারা ইন্ডিয়াতেই অবস্থান করছেন, আমি সেটা তোমাদের বলেই দিয়েছিলাম। এবং তুফান সিনেমার শ্যুট শুরু হোক মার্চ মাসের ফার্স্ট উইক থেকে। তো এই ছবিটা তো কুরবানি ঈদের রিলিজ, আমরা সবাই জানি। এবং একই যোগে যেমন বাংলাদেশে রিলিজ পাবে, তেমন কলকাতাতেও রিলিজ পাবে, একই সঙ্গে রিলিজ পাবে। কেননা এই ছবির অন্যতম প্রডিউসার কিন্তু, প্রোডাকশন হাউস কিন্তু SVF, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
তো দেখা যাক কীরকম কী হয়, আমি তোমাদের জানিয়ে দিলাম পুরো বিষয়টা। এবার বলো, দরদের তো পোস্টার পাওয়ার পরে আমরা ছিটকে গেছি, রাজকুমার আর তুফানের পোস্টার নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে? তুফানের পোস্টার এই দরদের এত সুন্দর পোস্টারকে কি ছাপিয়ে যেতে পারবে? কি মনে হচ্ছে, রাজকুমার কি পারবে দরদের পোস্টার, এত সুন্দর পোস্টারকে ছাপিয়ে যেতে? কি মনে হচ্ছে সেটা পুরোটা কমেন্ট করো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।